মাথায় আঘাতপ্রাপ্ত কুকুরের তাণ্ডবে এলাকায় আতঙ্ক। এক শিশুর কাঁধ বরাবর কামড়ে খুবলে নিল ওই উন্মত্ত সারমেয়। ঘটনা আমতলী থানাধীন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের শীতলতলী এলাকায়। আতঙ্কিত এলাকাবাসী নিজেদের রক্ষায় লাঠি সোঁটা নিয়ে তৎপর। প্রশাসনিক ভূমিকায় প্রশ্ন। সংশ্লিষ্ট এলাকাতেই এবারে ও বাড়িতে বসবাস। এর মধ্যে হঠাৎ ওই কুকুর এলাকারই এক শিশুর কাঁধ বরাবর কামড়ে খুবলে নিল। ঘটনা মঙ্গলবার সকালে আমতলী থানাধীন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের শীতলতলী এলাকায়। শিশুটি স্কুল থেকে ফেরার পর এই সাংঘাতিক কাণ্ড। পরবর্তীতে অবশ্য ওই কুকুরটি গা ঢাকা দিয়েছে, কিন্তু স্থানীয় সাধারণ আতঙ্কিত, উদ্বিগ্ন। পাছে তাদেরও কামড়ায় সে ভয়ে গোটা এলাকাবাসী, ছেলে মেয়ে বুড়ো বর্তমানে লাঠি সোঁটা নিয়ে তৎপর। আতঙ্কিত এলাকাবাসীর এই বিহিতে আমতলী থানার দ্বারস্থ হলেন। এটা তাদের কাজ নয় বলে জানিয়ে দিল পুলিশ। আমরা ভাড়াতে একটা কুত্তা থাকতো, এটা হঠাৎ করে আজকাল সকালে পাগলের মতো হয়ে আছে, ওই সেটা আপনার একটা বাচ্চারে কামড়াইছে, ফালাইছে, এটা ওখানে পাগলের মতো ঘুরতেছে পাড়ার মধ্যে। পাড়া ফুলা ফান সবাই বয়স্করা মিললে ওখানে লাডি লুডি লিয়া চলন লাগতেছে, কারণ কুত্তাটা কোন সময় কারে কি করে, এটা তো পাগল হয়ে গেছে। কয়দিন ধরে এটা পাগল? আজকাতে বোঝা গেছে সকাল থেকে, যে সময় বাচ্চাটা স্কুল থেকে নার্সারি থেকে আইসে আইয়া বারান্দার দ্বারা রয়েছে, কুত্তাটা আইয়া সেটা পিছন দিয়ে হামলা করতে পারছে। আচ্ছা, আপনারা কি মনে হয়, মানে যদি এই কুকুরটা থাকে তাহলে কি আরো মানুষ এইভাবে কামড়ে? হ্যাঁ, কুকুরটা তো পাগল হয়ে গেছে, আরো মানুষ কামড় দিতে পারে, মানুষ কামড়াইতে পারে, গরুরে কামড়াইতে পারে, পাগল হয়ে গেছে যেহেতু, তো আর কোনো ইয়ে নাই। প্রশাসনের কারণে জানাইছেন নি বিষয়টা? প্রশাসন থানাতে গেছিলাম, থানাতে গেছি করে থানা তারা কয় আমরা তো এটা কাজ না। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট শীতলতলীর বাসিন্দারা আতঙ্কিত এবং ভয়ার্তই বটে। তবে এই ব্যাপারে অনতিবিলম্বে এলাকাবাসী প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করলেন। কি সামাসি ঘটনা? অনেকদিন ধরে আমরা ভাড়াতে একটা কুত্তা আসলো, কুত্তাটা তো দেখতাম কামড় দিচ্ছিলাম, ভালোই আসলো। আচ্ছা, হঠাৎ করে আজকে 2 দিন ধরে পাগল হয়ে গেছে। পাগল হওয়ার ক্ষেত্রে আজকে নার্সারিতে একটা বাচ্চা আসলো, আমরা পাড়ার নাম হচ্ছে শীতলতলী ধরে আর কি। তো প্রথম সরকার হেরে মেয়েরে 6 বছর হয়েছে না, 4 বছর বাচ্চাটা কুত্তা ফালাই আজকে কামড়ায় একদম ডাকনা টাকনা একদম কামড়ায় খাইয়া দিচ্ছে এমন অবস্থা। তো তৈরি করে আমরা হসপিটাল নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা সবাই চাইতেছি যে সরকার যাতে একটা ব্যবস্থা নিয়ে কুত্তাটা ধরে নেওয়ার লাগে। আমরা পাড়ার সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আর কি এখন সময়। তো সবাই হাতে হাতে লাড়ি লিয়ে আমরা বাইরে লাগতেছে ঘরের মধ্যে থেকে। তো সরকারের দ্বারা এটা আমার তরফ থেকে, আমরা পাড়া সবার তরফ থেকে একটা দাবি যে কুত্তাটা যাতে একটা যেগুলো একটা ব্যবস্থা করে। জানা গেছে কে বা কারা এই কুকুরটির মাথা ফাটিয়ে দিয়েছিল। সেই যন্ত্রণায় এই সারমেয় বর্তমানে দিশাহীন। এতেই এই বিপত্তি বলে কুকুর বিশেষজ্ঞদের অভিমত। তবে আর যাই হোক, এই উন্মত্ত সারমেয়র হাত থেকে রক্ষায় অনতিবিলম্বে সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষ, সর্বোপরি প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি। অন্যথায় যদি আর কোনো বড় ধরনের অঘটন ঘটে যায়, তবে কিন্তু কারোর দায় এড়ানোর সুযোগ থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।